তরকারিটা হয়ে গেলে এই দুধটা জাল দিয়ে মাকে খেতে দিয়ে দে। ঠিক আছে মেজদি, মা আজ দুধ খই খাবেন বলেছেন, আমি দিয়ে দেবো, তোমার হয়ে গেলে বল। বর্দি, আমি বেলে দেবো রুটিটা, তুমি একটু বসবে। না না ঠিক আছে, আমি কটা বাজে কটা? বেশি বাজেনি তো গো, আমাদের তো হয়ে গেল, তোমার ওই রুটিটা হলেই হয়ে যাবে। রাশি, ছোট দাদা চলে এসছে, রাশিটা এখনো বাড়ি ফিরলো না, কি যে করি আমি। তুমি এত চিন্তা করছো কেন? এক্ষুনি ফিরে আসবে রাশি। এক গ্লাস জল দে তো। বলছিস তুই সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে বাড়িতে ফেরেনি, তুলকালাম বাজাবে, এখনই কুরুক্ষেত্র করবে, আমি যে কি করি মেয়েটাকে নিয়ে বাড়িটা রে। তুমি অত চিন্তা করো না, এক্ষুনি রাশি চলে আসবে, আমি বরং দাদাকে জলটা দিয়ে আসছি। জলটা দিয়ে কেন তো চিন্তা করছি? আজকে স্কুলে ছাড়া পাবার, ওকে বাড়ি পৌঁছে তবে তো তোমার নেবে। এই তোর দাদা কি শুনবে এই সমস্ত কথা? এই বাড়িতে নেই, রাগারাগি শুরু করে দিল বলে। ফুলটা তো কখন ছাড়া পাওয়ার কথা রে? এতক্ষণ ধরে রাশি কি করছে বলতো, আমি বুঝতে পারি না মেয়েটাকে নিয়ে। সত্যি বাবা রে বাবা, দিদি কেন এরকম ছটফট করছে বলো তো? রাশি তো এদিক ওদিক ঘুরে বেড়াবার মেয়ে না, চিন্তা করো না, খাবো ঠিক ফিরে আসবে তো। পুলিশ নামে যাওয়া না, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। একদিকে মেয়েটা এখনো বাড়িতে ফেরেনি, একদিকে তোর দাদার রাগারাগি, আমি যে কি করি রে? ব্যাপারটা কোথায় গেল? বর্দা, আপনার জল। রাশি কোথায় বৌমা? রাশি ওকে তো দেখছি না। সেই তো ফুলদিদিকে বাড়ি পৌঁছাতে গেছে। হ্যাঁ, আজকে তো ফুলদিদিকে হসপিটাল থেকে ছুটি দিয়েছে। আপনি চিন্তা করবেন না দাদা, রাশি এক্ষুনি চলে আসবে। হাজারবার বলেছি যে বাড়ির বাইরে গেলে সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসতে। আশ্চর্য, একটা কথাও গ্রাহ্যের মধ্যে আনছে না আজকাল। তোমার দিদি কোথায়? কি ব্যাপার তোমার? হ্যাঁ, মেয়েটাকে একটু শাসনের মধ্যে রাখতে পারো না? এত রাত হয়ে গেল, মেয়েটা এখনো বাড়ি ফিরেনি। আশ্চর্য, ফুলের এত বড় একটা কাণ্ড ঘটে গেল, মেয়েটার মাথা যদি একটু ভয় ঢোকে, নাকি নাকি ও ইচ্ছে করেই বিপদ থেকে আনতে ভালোবাসে। আমার মনে হয় কি জানো, ফুলকে বোধহয় ছাড়তে দেরি করেছে জানো। তারপরে ফুলকে তো বাড়িতে দেবে রাশি, তারপরে তো আসবে। তুমি তো জানো কিরকম হরিহর আত্মা ওরা দুজনে। ওই তো রাশি, কি রে তুই এতক্ষণ কোথায় ছিলি? আমরা সবাই কত চিন্তা করছি। আর বলো না, ফুলকে হসপিটাল থেকে ছুটি দিতেই দেরি করে দিল। আমি যা বলেছি, তারপর ওষুধপত্র কিনে ওকে একদম বাড়ি পৌঁছে দিয়ে এলাম। তুই একা ছিলি না আদিও ছিল তোর সাথে? না গো, আদি আজকে যেতে পারেনি। আমি আর উজ্জ্বলই তো ওকে হসপিটাল থেকে ছুটি করালাম। তারপর উজ্জ্বল কি একটা কাজে চলে গেল, আমি ফুলকে পৌঁছে দিয়ে এলাম ওর বাড়ি। কেমন আছে ফুল? ফুলের থেকে কাকু কাকিমাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে বাবা। কাকিমা তো পুরো কান্নায় ভেঙে পড়েছে, আর কাকু অসহায় হয়ে চুপ করে বসে আছে। তুই ওদের বুঝিয়েছিস যে আমরা আছি ওদের পাশে? ঠিক বলেছ, এই সময় ওদের পাশে থাকাটা খুব দরকার। দেখি, আমি ভাবছি কালকে একবার সময় করে ওদের বাড়ি থেকে ঘুরে আসবো।
আপনার কথাই ভাবছিলাম। কেন, আবার কিছু হলো নাকি? না, কিছু হয়েছে মানে ওই সেদিন কে একটা কি যেন একটা টের পেয়েছিল না, সেইটা নিয়ে মানে একটু চাপে আছি আর কি। তোমায় বলেছিলাম না ঠিকানা বদলে কিছুদিন গা ঢাকা দিতে? হ্যাঁ স্যার, মানে ধরতে পারলে স্যার পুলিশ আবার জেলে নেবে, আর জেলের ভাতের টেস্টটা একবার পেয়ে গেছি, তাই একটু ভয় পাচ্ছিলাম। ভয় পেলে বাড়িতে চুরি করে বসে থাকো। ভয়ও পাবে, এদিকে টাকাও নেবে। দু লোকে পা দিয়ে চলা যায় না, বুঝতে পেরেছো? ভয় মানে ওই চাপা টেনশন আর কি, মানে বুঝিনি তো, গ্রামের ছেলে তো। প্রমুদেশ, আমি সব বুঝতে পারছি। একবার কাজটা শুরু হয়ে গেছে, এখন পিছনোর কোনো জায়গা নেই। কাজটা শেষ অবধি থাকতেই হবে। শোনো, একটা ভালো কথা, তুমি ওদেরকে তোমার উদাহরণ দিয়ে বোঝাও, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমি তাই করছি, আমি এখন তাই করছি তো। তাছাড়া মানে আপনি তো আছেনই, আমার আর বাকি আপনি আমার পিছনে আছেন, আমার এত ভয় টেনশন করার কোনো কারণই নেই। পুলিশে ধরা পড়ার ভয় পেও না, ধরা পড়লে আমরা ঠিক ছাড়িয়ে নেবো। কিন্তু তোমার সাগরেদদেরকে বলে একটু সাবধানে কাজ করতে। ঠিক আছে স্যার, ঠিক আছে, তাই করবো। স্যার ছোট মুখে একটা বড় কথা বলবো আর কি, কিছু মনে করবেন না তো স্যার? হ্যাঁ বলো। স্যার সত্যি কিছু মনে করবেন না তো? তাড়াতাড়ি বলো। আপনি একটা সলিড মুখোশ পরে আছেন স্যার, কারো সাধ্য নেই যে টের পায়। শোনো, আমার মুখোশের প্রশংসা না করে তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা ঠিকভাবে করো। কাজটা ঠিকভাবে করা তোমার রেসপন্সিবিলিটি। ঠিক আছে, ঠিক আছে। এখন রাখো, পরে কথা হবে। দ্রোণ বললেন, বেশ, তাহলে তোমার ডান হাতের বুড়ো আঙুলটা কেটে আমায় গুরু দক্ষিণা দাও। এগুলো দিয়ে দেব? হ্যাঁ। দ্রোণ বলার সঙ্গে সঙ্গে একলব্যর ডান হাতের বুড়ো আঙুলটা কেটে তার গুরুর পায়ের কাছে রেখে দিল। ডান হাতে বুড়ো আঙ্গুল যদি কেটেই ফেলে, তাহলে ও তীর ধনুক চালাবে কিভাবে? কিভাবে আবার চালাবে? একলব্য যাতে তীর ধনুক না চালাতে পারে, তাই তো দ্রোণ ওর কাছ থেকে এরকম একটা গুরু দক্ষিণা চেয়েছিল। তোর তো খুব বাজে। আসলে কি জানিস, দ্রোণ অর্জুনকে খুব ভালোবাসতেন, তাই অস্ত্রবিদ্যায় অর্জুনের প্রতিদ্বন্দ্বী যাতে কেউ না হতে পারে, তাই উনি ওরকম একটা গুরু দক্ষিণা চেয়েছিলেন। এনে তোর চুল বাঁধা হয়ে গেছে, চিরুনিটা রেখে আয়। রাশি দিদি, কি রে, কি হয়েছে? কি হয়েছে বল? কি রে? ফুলদিদি কবে ভালো হবে? হবে তো, আসলে ওর অনেক রক্ত বেরিয়ে গেছে তো, তাই। তোর ফুল দিদির জন্য খুব মন খারাপ করে, তাই না? খুব আদর করতে আমাকে ফুল দিদি। আবার করবে তো, তারা ফুল দিদি একটু সুস্থ হয়ে যাক, তারপর দেখবি তোর সেই ফুল দিদি আবার আগের মতো ফুল দিদি হয়ে গেছে। ভাগ্যিস উজ্জ্বল দাদা ছিল, নাহলে তো ফুল দিদি মরেই যেত।
যে ঝড় গেল, একটু সাবধানে রেখো। সত্যি রে, বিপদ আর মেয়েটার পেছু ছাড়ছে না। তার উপরে এত বড় একটা আঘাত, মেয়েটা বড্ড কাহিল হয়ে পড়েছে। আসুন দাদা, আসুন। উফ, তুই আবার উঠছিস কেন? বস ওখানে। কেমন আছো ফুল দিদি? এই তো তুই চলে এসেছিস, এবার আমি ভালো হয়ে যাব। ওষুধ টষুধ খাচ্ছিস তো ঠিক করে? ওই তো দেখ না, হাতে সব ওষুধপত্র নিয়ে চলে এসেছে, না খেয়ে আর উপায় আছে? তাই তো। কিরে আদি, সব ওষুধ পেয়েছিস তো? হ্যাঁ, প্রেশারটা মিলে সব ওষুধ আমি নিয়ে এসেছি। এই রাশি, আদি আর এই শহরের ছেলেটা কি যেন নাম বল গিয়ে, উজ্জ্বল। হ্যাঁ উজ্জ্বল উজ্জ্বল উজ্জ্বল, এরা সব ছিল বলে আমার মেয়েটা বাঁচল। এরা না হলে বাঁচাতে পারতাম মেয়েটাকে, জানেন তো। ওসব কথা এখন বাদ দিন তো, ওসব কথা বাদ দিন। আসল ব্যাপারটা হচ্ছে যে মেয়েটা আমাদের সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে, এটাই রোগ। হ্যাঁ, কিন্তু ফুলের এই হাল যে করেছে তার কিন্তু কঠিন শাস্তি পাওয়া উচিত। আমি তো শুনলাম সে নাকি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। সবই তো জানেন আপনি। মানে ও নানা রকম অন্যায় করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমাদের মুখ বুজে থাকতেই হচ্ছে। না, কিন্তু একজন মানুষ এরকম আইনকে বুড়ো আঙ্গুল দেখে ঘুরে বেড়াতে পারে না। একজন কেউ নেই যে ওকে ধরতে পারে। কেন পারবেন না? চেষ্টা করলেই পারা যাবে। এই ফুল দেখ তো, এই লোকটাই দায়ী। চুপ করে থাকিস না ফুল, তুই বল এই লোকটাই তোর এরকম দুর্দশা করেছে কিনা। ফুল, তুই ভয় পাস না, আমি থাকতে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। তুই শুধু বল এই লোকটাই কিনা, তুই শুধু ইয়েস আর নোটা বল। তুই শুধু বল এই লোকটাই কিনা, শুধু ইয়েস আর নোটা বল। কি হলো বল? তোর একটা হ্যাঁ বা নায়ের ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে ফুল। চুপ করে থাকিস না, বল। হ্যাঁ, ওই লোকটাই, ওই লোকটার জন্যই আজ আমার এই অবস্থা, ওর জন্যই। এসব কি বলছো তুমি ফুল? তুমি আমার বিয়ে করা বউ, আর তাছাড়া আমি তো কখনো তোমাকে এরকম করিনি কিছু। শাট আপ! বিয়ে করা বউ, হ্যাঁ? বিয়ে করা বউ বলে যত সুবিধা নিচ্ছ, নিজের সম্পত্তি ভেবে যেখানে যেমন ইচ্ছে অত্যাচার করছো। ছি 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 ছি, এত বড় অমানুষ তুমি! ফুলের মতন একটা নিষ্পাপ মেয়ের সঙ্গে এরকম অমানুষিক ব্যবহার করতে তোমার বিবেকে বাধ্য না? ওকে তুমি ছেড়ো না উজ্জ্বল। ওর এমন একটা শাস্তি হওয়া উচিত যাতে মেয়ে মানুষের গায়ে হাত তোলার আগে ও 10 বার ভাবতে বাধ্য হয়। শয়তানটাকে এবার সোজা পুলিশের হাতে তুলে দিতে হবে। শাস্তি আমি দেব না, শাস্তি দেবে ফুল। আজকে তোর দিন ফুল, আজ অব্দি
যা যা অত্যাচার করেছে সবকিছু শুধু আসলে মিটিয়ে নে। জানোয়ারটাকে ছাড়িস না, যা ইচ্ছে করুন আজকে। ফুল আমাকে আমাকে মাফ করে দাও ফুল। বিশ্বাস করো আমি তোমায় মারতে চাইনি। আমাকে আমাকে মাফ করে দাও ফুল। এই শয়তানটাকে এবার সোজা পুলিশের হাতে তুলে দিতে হবে। আমি অলরেডি থানায় খবর দিয়ে দিয়েছি, পুলিশ আসছে। ওর ওপর টর্চার করার জন্য তোমার জন্য পুলিশ আসছে, তোমাকে জামাই আদর করবে, বুঝতে পেরেছো? আমাকে আমাকে মাফ করে দিন স্যার। মা কালী দিব্যি বলছি, আমি আর কখনো এরকম করবো না স্যার। বিশ্বাস করুন স্যার, আপনি আমি 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 আমার আপনার পায়ে ধরে বলছি। এখন পায়া কান্না না আমরা প্রচুর দেখেছি, বুঝেছিস? বেশি বাড়াবাড়ি করবি না, সোজা গিয়ে ভ্যানে উঠবি, একদম বাড়াবাড়ি করবি, তাই জানিয়ে যাকে। স্যার 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 শুনুন, কোনো কথা না, সোজা ভ্যানে উঠবি। স্যার আর আর কখনো আমার হবে না স্যার, আপনি বিশ্বাস করুন স্যার। এবার বুঝবে মজা। আজকের সমাজে আপনার মতো সাহসী ইয়ং ম্যানের সত্যি খুব প্রয়োজন মিস্টার। এর জন্য একটা ধন্যবাদ আপনার অবশ্যই প্রাপ্য। এইভাবে কেন বলছেন অফিসার? এটা তোমার ডিউটি ছিল। না না, এটাই বা আজকাল কদিন করে বলুন। এনিওয়ে, আমি তাহলে এখন আসি, কেমন? ঠিক হয়েছে, ওই যে বলে না ধর্মের কল বাতাসে নড়ে। এত ভনিতা না করে কি হয়েছে সে কি বলো তো? কি হয়েছে? বলছি না বলছি, ওই যে চামারটা, ওই চামারটাকে খুব যত্ন হয়েছে উজ্জ্বল দাদার কাছে। কার কথা বলছো তুমি? ওই যে গো ফুল দিদির বর উজ্জ্বল দাদা, অত চারাটার ঘেটি ধরে একেবারে ফুল দিদির পায়ের কাছে নিয়ে গিয়ে ফেলে দেবে না। গিয়ে বললো দাও শাস্তি দাও। বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। উজ্জ্বল একটা কাজের মতো কাজ করেছে। বড় বৌমা, ও বড় বৌমা। হ্যাঁ হ্যাঁ মা, কি হয়েছে গো? এই টেবিল মেয়ে এত চেঁচামেচি করছে কেন? মা চেঁচামেচি করার মধ্যেই কাজ হয়েছে মা। ফুলের বরকে উজ্জ্বল একবারে নাস্তা নাবুদ করে ছেড়েছে মা। তাই বুঝি? হ্যাঁ গো মা, তাহলে কোড়া থেকে আরেকবার বলি। আচ্ছা শোনো না টেবিল মা, অনেকগুলো কাজ পড়ে রয়েছে, তুমি কাজগুলো সারো, আমি মাকে বলে দিচ্ছি। সাবাস ইয়াং ম্যান, সাবাস। তুমি আমাদের সবাইকে গর্বিত করেছো। তুমি শুধু আমার প্রাণটাই বাঁচালে না, আমার মানটাও বাড়ালে। এতে আর বড় কথা কি আছে বল? আমি তো দাদা না? বাহ, চমৎকার বলেছো তো কথাটা। তবে কি জানো, শুধু তোমার বোনকে বাঁচাওনি, আমাদের সবাইকে বাঁচিয়েছো। হ্যাঁ, তুমি তো আমাদের সবাইকে বাঁচিয়েছো। এইসব বলে আপনারা আমাকে লজ্জা দিচ্ছেন। আমি আর কতটুকু আপনাদের জন্য করতে পেরেছি? আমি নিজের মনে করেই করেছি যতটুকু করেছি। আমি কোনোদিনই আমাকে এই গ্রামের থেকে আলাদা মনে করিনি।